দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। শিক্ষক সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দিয়েছে। মাথায় লাল কাপড় বেঁধে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন করা হয়েছে। মেহেরপুরের শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামের ভ্যান চালককে গণধুলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গাংনীর সন্ধানী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি নিরসনে 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ সময় নিরাপদ সি বিচ গড়ে তোলার গুরুত্ব দেন বক্তারা। জামালপুরের দেওয়ানগঞ্জের সন্তানদের ভরণপোষণ দেয়া ও স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী সুইটি বেগম। আওয়ামী লীগের খুনিরা সন্ত্রাসের রাম রাজত্ব গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের গোপালপুর কবরস্থানের উন্নয়নকল্পে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। দেশে বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলে পরিপূর্ণ বিজয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইলস্টোন দুর্ঘটনায় এবং জুলাই বিপ্লবে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এতে অংশ নেন। সাভারের বিরুলিয়ার 5টি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম এবং সেক্রেটারি শান্ত তালুকদার এর উদ্বোধন করেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় স্কাউটসের পক্ষ থেকে শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। ঠাকুরগাঁয়ে 10 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব HM শফিকুজ্জামান। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় রাঙামাটিতেও। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে মেহেরপুরে। নাদিরা সুলতানা, RTV।